অনেকেই আমার এই জাপানের লাইফ দেখে মনে করে আমি সবসময় অনেক বেশি চিলে থাকি, ঘুরি ফিরি, খাই দাই। আমি এত পরিশ্রম করি বলে আমি এত ভালো আছি। এর আগে তো নিজের দায়িত্বটাই নিতে পারতাম না, এখন পুরো সংসারের দায়িত্ব আমার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালে উঠি আজকে সুন্দর মতন রেডি হয়েছি, সুন্দর একটা জামা পরেছি, ওই একটা মেকআপ করেছিলাম, টানা টানা করে আইলাইনার পরেছি, আর এদিক দিয়ে আমার জামাই দেখছি ঘুম থেকে উঠে ফোন টিপছে। আজকের এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই ব্যাগটা নিব। ব্যাগটা খুবই সুন্দর, বেবি পিঙ্ক কালারের একটা ব্যাগ। ব্যাগের সাথে এই চেনটাও ছিল, চেনটা এত ক্লাসি লাগছিল ব্যাগটার সাথে। আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন করা থাকবে, আপনারা চেক করে নিবেন। এর আগেও আমার তাদের পেজ থেকে ব্যাগ নেওয়া হয়েছে, কোয়ালিটি গুলো অনেক অনেক ভালো। এখন আমার ছবি তোলার রিসেন্ট ফেভারিট প্লেস হচ্ছে এই গোলাপ ফুলের জায়গাটা। কারো বাসার ওয়ালের মধ্যে এত সুন্দর হচ্ছে বেয়ে বেয়ে গোলাপ ফুল হয়েছে। একদিন রাতের বেলা বৃষ্টি হওয়ার কারণে গোলাপ ফুলের পাপড়িগুলো হচ্ছে খুলে খুলে নিচে পড়ে আছে, এই জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। পরার আজকের এই সুন্দর থ্রি পিসটা আপনারা RTH এম্পোরিয়াতে পেয়ে যাবেন। এই যে ড্রেসগুলো আমি অলরেডি অনেকগুলো পরেছি, অনেক বেশি কমফোর্টেবলও থাকে। আর আপু হচ্ছে আমাকে অনেক সুন্দর করে মেক করে পাঠিয়েছিল ড্রেসটা। ঈদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট হবে, আপনারা সবাই নিয়ে নিবেন। সুন্দর ছবি আর ভিডিও করে আমি বাসায় এসে বিরিয়ানি রান্না করেছি। রান্না করে আমি একটু দাইসু গিয়েছিলাম। দাইসু হচ্ছে জাপানের এমন একটা শপ যেখানে হচ্ছে বেশিরভাগ জিনিসই হচ্ছে 100 ইয়েন। এখানে এত সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে মাত্র 100 ইয়েন করে। দেখে আমার এত ভালো লাগছিল, আমি প্রায় দেখি বাট কেনা হয় না। আমি ভাবলাম যে না, আজকে একটা কানের দুল কিনবো, তো এই কানের দুলটা নিয়েছিলাম। এত বেশি হেয়ার ক্লিপ কিনি, আমার 2 দিন পর পর হেয়ার ক্লিপ গুলো হারিয়ে যায়, তো ভাবলাম আজকে একটা কিনে নিয়ে যাই। তারপর এটা পছন্দ হলো, এটা নিয়ে নিয়েছি। কিছুই যে 100 ইয়েন তা কিন্তু না, আবার 300 টাকারও জিনিস আছে, 1000 টাকারও জিনিস আছে, 500 টাকারও জিনিস আছে। অন্য শপের থেকে অনেক চিপে পাওয়া যায়। সংসারে যত টুকিটাকি জিনিস আছে সব কিন্তু এই শপে আছে। এখান থেকে কিন্তু আমি 2টো কুশনও নিয়েছিলাম, বেশ ভালো। দাইসুতে আসলেই মন ভালো হয়ে যায়। আমার বাসা থেকে অনেক কাছে, আমি সাইকেল চালিয়ে চালিয়ে মাঝে মাঝে চলে আসি। আর খুব সুন্দর করে সবকিছু সাজানো। এখানে আমি এই পিঙ্ক কালারের চটাগুলো দেখছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল। তারপরে ভাবলাম যে এটা মনে হয় প্লাস্টিক গলে যাবে কিনা, আর নেওয়া হয়নি। এখানে কিন্তু কুকারিস আইটেম গুলো আছে। এই কাপটা দেখে আমার এত ভালো লেগেছে, লাইক একটা ভিনটেজ একটা ভাইব দিচ্ছে। আমি চিন্তা করলাম যে কাপটা নিয়ে নিই। হচ্ছে প্রতিদিন সকালবেলায় কফি খাওয়া হয়, তো ভাবলাম সুন্দর সুন্দর কাপে যদি কফি খাই তাহলে আরো ভালো লাগবে। এই পিঙ্ক গ্লাসটা দেখছিলাম, ভাবলাম যে পিঙ্ক গ্লাসটা পরে নিব। এই কাপ পিসটাই আজকে নিয়ে নিই, একটাই নিয়েছিলাম। কাপ আর পিস মিলে মাত্র 600 ইয়েন পড়েছিল আমার। এখানে ফেক ফ্লাওয়ার গুলো দেখছিলাম, অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে, কালার ওয়াইজ কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে। এখানে আমি রিয়েল প্ল্যান গুলো দেখছিলাম, আমার কাছে তেমন একটা এগুলো ভালো লাগেনি, তো নেওয়া হয়নি। ফেক ফ্লাওয়ার গুলো দেখে খুবই ভালো লাগছিল। তারপর আমি এখান থেকে 2টো ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব আজকে আমি দাইসো থেকে কি কি কিনেছি। সবকিছু ভিডিও করতে পারিনি আসলে। সাইকেলের ঝুড়িতে সবকিছু নিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাসায় যাব। আর বাসায় যাওয়ার পরেই সীমান্ত আমাকে বলছিল যে বের হও, আমরা একটু মার্কেটে ঘুরে আসি। এটা হঠাৎ যাওয়ার রিজন হচ্ছে আমাদের একটা ওয়ার্ড্রোব দরকার। ওয়ার্ড্রোব দেখতে যে আমার হচ্ছে এই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়েছে। আমার অলরেডি ড্রেসিং টেবিল আছে, তাও আমার এটা খুবই নিতে ইচ্ছা হচ্ছিল। এটা ঘুরতে ঘুরতে আমার পছন্দের দোকানটাতে আমি চলে এসেছি। মেনলি এটা একটা হচ্ছে প্ল্যান্টের শপ। শপের প্ল্যান্ট গুলো দেখতে যেমন সুন্দর তেমন প্রাইস, অনেক অনেক প্রাইস। আমি একটা প্ল্যান্ট পছন্দ করে এসেছি, ভেবেছি যে সেখানে গেলে নিয়ে নিব। আর অনেক সুন্দর কিন্তু গাছের টবও আছে। এই পিঙ্ক কালার টপটা আমার এত পছন্দ হয়েছে, আমি ভেবেছি যে নেক্সটে গেলে অবশ্যই আমি এটা কিনবো। সেদিন আমি তেমন কোনো কিছুই কিনিনি, জাস্ট দেখে দেখে এসেছি। আমার প্ল্যান্ট দেখতেই অনেক ভালো লাগে, মানে চোখের একটা শান্তি আছে না, সেটাই আর কি। অন্তকে এই কলা গাছটা দেখাচ্ছিলাম, জানেন এই কলা গাছটার দাম কত? 19,000 টাকা। আমি চিন্তা করছি যে এত টাকা দিয়ে এই কলা গাছটা কে কিনবে। জাপানিজরাও অনেক শৌখিন, তাদের বাসার সামনে এত সুন্দর সুন্দর করে গাছ লাগিয়ে রাখে। আমি সেই সকাল বেলা হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছি, বিরিয়ানিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর আমি চুলায় বসিয়ে রেখেছি, আর এখন গরম গরম হয়েছে, আর এখন খেতেও অনেক বেশি মজা হবে। আমার আগের পেজটাতে বিরিয়ানির রেসিপি ছিল, বাট এই পেজে তো বিরিয়ানির রেসিপি নাই। আপনারা কি আমার বিরিয়ানির রেসিপি দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 দিন বিরিয়ানি খাওয়া হয় আর কি। যাই হোক, আমি এখানে সালাদটা মিক্স করছিলাম। সালাদ ছাড়া বিরিয়ানি খেতে একদমই মজা হবে না। তো এই তো গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। অনেকে ভাবতে পারেন
নিজের প্রশংসা নিজে করছি। আমি অলওয়েজ সবসময় পারফেক্ট বিরিয়ানি রান্না করি। আমার হাজবেন্ডও আমাকে সবসময় বলে আমি অনেক পারফেক্ট বিরিয়ানি রান্না করি। সবাই আমাকে বলে আমার বিরিয়ানি অনেক মজা হয়। যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কিন্তু আমাকে খেয়ে বলছিল খুব মজা হয়েছে। এখন দেখাই আমি ডাইসো থেকে কি কিনেছি। এই কাপ্রিসটা কিনেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। এরপর এই ছোট্ট কুলাটা কিনেছি। মেনলি এগুলো হচ্ছে ওয়াল ডেকোরের জন্য কিনেছি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে আমি ওয়ালগুলোকে ডেকোর করেছি এগুলো দিয়ে। আর এই ফুলটা কিনেছিলাম। হেয়ার ক্লিপটা নিয়েছিলাম। এই হেয়ার ক্লিপটা মাত্র 200 ইয়েন নিয়েছিল। বিউটি স্পঞ্জটা মাত্র আমি 100 ইয়েন দিয়ে নিয়েছি। এই হেয়ার ক্লিপটা নিয়েছিলাম, এটা অনেক ভালো একটা হেয়ার ক্লিপ। এই বড় যে একটা টপ দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম আমি মরিচ গাছ লাগাবো এটার জন্য। ডাইসো শপটা মনে হয় সবারই অনেক বেশি ফেভারিট, আমার তো অনেক অনেক ফেভারিট। মশলা রাখার জন্য এই অর্গানাইজারটা নিয়েছিলাম। কিভাবে রেখেছি মশলার কৌটাগুলো সবই দেখাবো। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।